মামনি তোর নাম কি? আমার নাম মুবাশশির। মুবাশশির কার সাথে কথা কইতাছস? তুমি এমন ভাবে বলতেছো মনে ভূত দেখতেছো তুমি। পায়েল পায়েল আপনি কি আমার বড় আপু? দাদু ভাই এদিকে আসো। কি ব্যাপার ভাই? কোনো খোঁজ নাই, খবর বার্তা নাই, হুট করে তুমি এই জায়গায়? কি করতেছো? আমার বাড়ি, আমার ঘর, আমার মা, তুই আমার ভাই, আমার স্ত্রী এখানে। আমি আসবো না তো কে আসবে বল? কিসের বউ, কিসের ফ্যামিলি? একটু আগে তোমার যে বড় আব্বা বলছে ওইটা আমার মেয়ে। তোর বাচ্চা, তোর বউ মানে তুই কার বিয়ে করছিস? ভাবিরে আমি বিয়ে করছি। তুই ভাই মা, শুভ কি বলতেছি মা? ওর মাথা ঠিক আছে? তুই আমার পাগল লগে হয়েছে? তুই আমার লগে আমি সব কিছু কইতেছি। মা ও পাগল হয়ে গেছে মা। ও বাজান তোর আমি সব কিছু খুলে কইতাছি। তার আগে কয় এই 5টা বছর কই আছিলি? 5 বছর মা, আমি বিদেশে যাওয়ার পর আমার হাকামা দেওয়ার কথা কই এক দালালে আমার পাসপোর্ট নেয়। তারপর থেকে দালালের উধাম, তার কোনো খোঁজ খবর নাই। আমি কত জায়গায় কাজ করছি, কোথাও কাজ পাই নাই। তার যন্ত্রণায় ছটফট করছি, খাইতে পারি নাই। শেষ পর্যন্ত কোনো দেশ কোনো না পায়, তার জ্বালা সহ্য করতে না পাই না আমি পুলিশের কাছে সারেন্ডার করছি। ওই দেশের পুলিশ, ওই দেশের জেলখানা, তুমি জানো না বিদেশি জেলখানা যে কত কষ্ট, কত নির্মম। আমার দিনের পর দিন মা এত টর্চার করছে মা, আমি সহ্য করতে পারি না। একটা মানুষের উপরে এইভাবে নির্যাতন করতে পারে না মা। অনেক চেষ্টা করছি, অনেক অনেক মনটা চাইছে তোমার সাথে কথা কই। ইচ্ছা থাকে সত্যি ক্ষমতা ছিল না, কারণ ওরা আমার উপর যেভাবে নির্মম নির্মম অত্যাচার করছে। আমি অনেক কিছু ভুলে গেছি, আমার অনেক কিছু মনে নাই। আমার মনে নাই তোমার কোনো নাম্বার কারণ। আমি তোমাদের সাথে ফোন দিয়ে 1 মিনিট কথা বলবো। এগুলো কি করেছে? মজা করতেছে না আমার সাথে? না বাজান, শুভ মজা করতেছে না। শুভ যা কইতাছে একদম ঠিক কথা কইছে। কারণ তোর তো কোনো খোঁজ খবর আসিল না, তোর কোনো খোঁজ খবর আমরা পাইও নাই। অবশেষে একজন আয় কইল তুই বুঝি বিদেশে মরে গেছস। তোর লাশটা পর্যন্ত আমরা দেখতে পারি নাই। এই মানুষের কথা বিশ্বাস কইরা আমরা তো ভাঙ্গা পড়ছিলাম। এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই আইয়া নানান কথা কয়। বাড়ির মধ্যে আমার শিয়ান বড় পোলাটা, বৌমাটা মানুষের নানান কথার জন্যে, সমাজের বয়ে, মান সম্মানের বয়ে বৌমার সাথে শুভর বিয়ে করাই দিছি। শুভ শুভর বৌমা এখন অনেক সুখে আছে, ওগর একটা বাচ্চা হইছে। বাজান রে, এইখানে ওগর কোনো দোষ নাই, সব দোষ আমার। আর শুধু আমার না, তোরও দোষ। তুই যদি একটা বার কোনো খোঁজ খবর পাঠাইতি তাহলে এই কামটা আর হইতো না, এই পরিণতিটি আর হইতো না। না, তোমাদের কোনো দোষ নাই, সব দোষ তো আমার, আমার ভাগ্যের, আমার কপালে যা লেখা ছিল তাই তো হবে, তাই না? ভুল তো করছি আমি, আমি তোমাদের জানাতে পারি নাই। আসলে এই সময় আমার এখানে আসাটা ভুল হয়েছে মা। আচ্ছা চল। কোনো সমস্যা নাই, কোনো
তোমরা কেউ কোনো চিন্তা করো না, এখানে তো কারো কিছু করার নাই, তাই না? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ভাগ্যে ছিল, আমার কপালে ছিল, তাই হয়েছে। এখানে মুড অফ করে থাকার কি আছে? আমি চলে যেতেছি, গেলেই তো সব কিছু সমাধান হয়ে যায়। ও বাসন যাও আবার হয়েছে, চল ঘরে চল। না বাপ, আমি কেমনে যাব? যেখানে আমার এই বাড়িতে আমার এই ছোট ভাই আমার স্ত্রীর সাথে থাকে, সে করে একটা সন্তান হয়েছে, কেমনে থাকবো মা? কোন মুখ নিয়ে থাকবো? তবে একটা জায়গায় খুব কষ্ট হইতাছে। কেমনে পারলা? একটু অপেক্ষা করতে পারতো না? বিশ্বাস ছিল না আমার ভালোবাসার প্রতি? কিছুদিন অপেক্ষা করতে দেখতে আমি আসতাম কিনা? একটাবার তো খোঁজও নাও নাই। হুট করে একটা লোক আসলো, বললো যে তুমি মানিয়ে নিলা আমি মারা গেছি। এই ছিল তোমার ভালোবাসা। চলে যাই, ভালো থাকো। থাকো।